তো আজ দেখতে দেখতে আমি কত বড় হয়ে গেছি। যখন যখন আমি ছোট ছিলাম, আমার মায়ের কোলে বসে যখন আমি স্তনপান করতাম, তখন সবাই ডাকতো আমায় লখাই লখাই বলে। কিন্তু আজ আমি কত বড় হয়ে গেছি, আজ আমাকে লখাই বলে কেউ ডাকে না। আজ আমাকে সকলেই ডাকে লক্ষিন্দর লক্ষিন্দর বলে। আমি কত বড় পাঠশালাতে যাব আমি, ওই হইলে সকাল। আজ পাঠশালাতে যাব আমি রে, করব লেখাপড়া। পাঠশালাতে যাব আমি রে, করব লেখাপড়া। আর কত না বন্ধুর সাথে আমি করবো খেলাধুলা। কিন্তু আজ আমার বন্ধু আমার গৃহে আসার কথা ছিল, এখনো আসেনি, অনেক রাত হয়েছে। তাই বিলম্ব না করে শীঘ্র পিতাকে প্রণাম করে আমার বাদন খেমে সজ্জা যায়। পিতা স্বর্গ পিতা ধর্ম, প্রিয়ন্তে সর্বদেবতায় নাম। ওরে পদ্মা কহ প্রণাম করে কৌশলার মোহর
রতি ধরে শীঘ্র গেল বালার ঘুমের ঘরে। স্বপনে বাহালার শোনে রথি করে নানা রঙে দেয় স্বপ্ন বালার ঘুমের ঘরে। দুজনে এত মনে বুকে বুকে আর মুখে মুখে হাইরে স্বপনতে হইল আলিঙ্গন হে। রথি বড় বিপরীত দুইজনে কহিল মুখে মুখে করি চুমান হে। প্রভাতে উঠিয়া চলে যাহো বালা সরোবরে তুমি আমি হই মিলন হে। এসো বালা, এসো বালা সে সরোবর, তোমায় আমি প্রেম আলিঙ্গন দিব বটবৃক্ষের তল। এসো বালা, এসো বালা, এসো বালা। আরে সুন্দরী চলিয়া যায় লোথায় চেতন পাহে চেতন পেল বালা ঘুমের ঘরে হে। সুন্দরী চলিয়া যায় লোথায় চেতন পাহে চেতন পেল বালা ঘুমের ঘরে হে। জগত জীবন ঘনে ভাবে বালা মনে মনে রজনী পুহাবে কতক্ষণ হে। দেখি আমি কি এতক্ষণ ধরে শুধু শুধু স্বপ্ন দেখছিলাম, কিন্তু এক সুন্দরী এসে বলে গেল শোভালা এসো বলে সে সারাবারে সারাবারে বলে মিথ্যে তোলে তোমায় দাম আমি প্রেম আলিঙ্গন। না না না, আমার এই স্বপ্ন সত্যি হতে পারে বলে মনে হয়। অতি শীঘ্র ছুটে যাবো সে সারাবারে ঘাটে। এখনো তো নিশিপ্রভাত হয়নি, নিশিপ্রভাত না হলে আমি কি করে যাবো সে সরোবরের ঘাটে। ওরে কোকিল, ওরে বনের কোকিল, একটিবার শুধু তোরা কুহু কুহু বলে ডাক, তবেই তো নিশিপ্রভাত হবে। ওরে কোকিল, একটিবার শুধু তোরা কুহু কুহু বলে ডাক নে পুহা ওরে গো
নিশি পোহারে পোহার পোহারে পোহারে নিশি আছবা কহ তুই রাধা আরে পোহারে পোহারে নিশি আছবা কহ তুই রাধা আরে শিব ভুলে যাব সরোবরের ঘাট বুহারে বুহারে নিশি আছবা কহ তুই নিশি ভাত হলে যাব সরোবরের ঘাট পোহারে পোহারে নিঃশ্বাসবা কতইরা আরে নিশিবের ভাত হলে আমি যাবো সে সরোবরের ঘাট আজ কি স্বপ্ন দেখিলাম আমি রে থাকিতে না পারি হায় রে। কি স্বপ্ন দেখিলাম আমি রে থাকিতে না পারি হায় সরোবরে গেলে পাবো এক সুন্দর নারী কি স্বপ্ন দেখিলাম আমি রে থাকিতে না পারি সরোবরে গেলে পাবো এক সুন্দর নারী হয়তো ওদের একটা দেখতে নিশিবের ভাগ হয়ে আসছে না আর বিলম্ব করে যাবো না শীঘ্র যেতে হবে আমার সেই সরোবরের ঘাটে দাঁড়াও সুন্দর দাঁড়াও আমি আসছি
পাইবা ঘুরা বাজি রে মুই কেমন বাহিরা যা। দেখ দিদি তোর গানে তালে তালে সরোবরে পৌঁছে গেছি। ঠিক বলেছিস, তাহলে চল বিড়ম্বনা করে স্নানটা সেরে ফেলে। বেশ চল চল। দিদি বল, দেখ না আমাদের স্নান হয়ে গেছে, চল এবার শীঘ্র কলসে জল ভরে ঘরে ফিরে যাই। বেশ চল চল। একই দিদি তোর এখনো হয়নি? তোদের হয়ে গেল? হ্যাঁ আমাদের হয়ে গেছে। বেশ তোরা যা, আমি আসি। বেশ। এই তো আমার কলসায় জল ভরা হয়ে গেছে, এদিকে বোনেরা হয়তো অনেক দূর এগিয়ে গেছে। না, আমিও যাই। তোরা কোথায়? দাঁড়া, আমি আসছি আসছি। এই তো সে সুন্দরী যে আমার স্বপ্ন দিতে গিয়েছিল। তবে আমার স্বপ্ন মিথ্যে নয়, আমার স্বপ্ন সত্যি। কিন্তু এই সর্বনে ঘাটাতে এলাম, এবার আমি তার সাথে কথা বলবো কিভাবে? না না, যে কোনো উপায় হোক না কেন আমার যে তার সাথে কথা বলতেই হবে। আমি পাগল হইলাম রে, ওরে স্বপ্ন দেখি আজ ধৈর্য নাহি ধরে প্রাণ হয় সুন্দরী দেখি।
সুন্দরী, তোমার রূপ দেখে পাগল হইলাম আমি কঙ্কিল বিলাস, তোমারে ভরা কলসার জল দেখে আমায় লাগিল পিয়াস। সুন্দরী, ও আমার এই ভরা কলসের জল দেখে তোমার বড্ড বর্ষা পেয়ে গেল, তাই না? হ্যাঁ সুন্দরী। কেন, তুমি কি দেখতে পাও না? আরে সামনেই তো সরোবর, সেই সরোবর থেকে তুমি জল খেয়ে নিতে পারো না? সত্যি অদূরে দেখা যায় সরোবর, কিন্তু সুন্দরী সেই সরোবরে জল যে আমার চাই না, তোমার এই ভরা কলসার জল এই যে আমার চাই। ও তাহলে তুমি আমার এই ভরা কলসের জলই খেতে চাও? অবশ্যই। বেশ, তাহলে আমি তোমায় কেন খাবো না? তুমি এসো আর বসো, আমি তোমায় সুসুর করে ঢেলে দিচ্ছি, তুমি শুধু ঢক ঢক করে খাও। বেশ, দাও সুন্দরী দাও, তোমার এই ভরা কলসার জল আজ আমি প্রাণ ভরে খাইছো। দাও সুন্দরী, বসো। আরে বাবা, অবশ্যই নাও। দাও সুন্দরী দাও। ছি বালা, তোমার কি লজ্জা করে না? একটু মেয়ে জলের রাস্তা ধরে চলে যাচ্ছে আর তুমি তার কাছে জল খেতে চাইছো, তোমার কি এতটুকু লজ্জা করে না? লজ্জা? আরে বাবা, কিসের লজ্জা সুন্দরী? লজ্জা থেকে নারীর ভূষণ, তাকে কখনো পুরুষকে মানায়। বলো। তাছাড়া যখন তুমি আমার স্বপ্ন দিতে গিয়েছিলে তখন যদি তোমার না লজ্জা হয়, তবে আমার লজ্জা করে কিনা? আমি তোমায় কখন স্বপ্ন দিতে গেলাম? নিশি প্রভাত কালে ঘুমের ঘরে আমি তুমি স্বপ্ন দিয়ে এসেছো, এত তাড়াতাড়ি সমস্ত কিছু ভুলে গেলে? দেখো, আমি তোমায় কোনো স্বপ্ন দিতে যাইনি। আর আরেকটি কথা আমি তোমায় বলে দিতে চাই। এমন কি কথা? বালা, ওই না না হলো খুব জন বালা রে, বানিয়ার দুলাল হয় রে। নাব হলো খুব জন বালা রে, বানিয়ার দুলাল হয় রে। আর আমাকে না মন্দ বলো, লোকে না বলিবে ভাল হয় রে। তাই বুঝি? নাব হলো খুব জন বালা রে, বানিয়ার দুলাল। আর আমাকে না মন্দ বলো, লোকে না বলিবে ভাল। না বলো খুব বচন বালারে বানিয়ার দুলাল, আর আমাকে না মন্দ বলো, এই লোকে না বলিবে ভাল। তবে আমায় তুমি স্বপ্ন দিতে যাও নে, না। আমি আজ ভুল করে সরোবরের ঘাটে চলে এসেছি। হ্যাঁ, আচ্ছা বেশ, যদি তাই হয় তবে সুন্দরী, প্রথম আজ তোমার আমার দেখা তো হয়েই গেছে, তাহলে একটি ছোট্ট প্রশ্নের উত্তর দেবে? প্রশ্ন করবে? অবশ্যই। প্রশ্ন করার তাড়াতাড়ি করে, আমার সময় নেই। আচ্ছা বেশ, তবে শোনো সুন্দরী, আরে কার ঘরে সুন্দরী তুমি পন্থে বইয়া যাও হাই রে, আরে কার ঘরে সুন্দরী তুমি পন্থে বইয়া যাও হাই রে, আরে পন্থতে হইয়াছে দেখা পরিচয় জানাও হাই রে। কার ঘরে সুন্দরী তুমি পন্থে বইয়া যাও, আর বন্ধতে হইয়াছে দেখা পরিচয় কার ঘরে সুন্দরী তুমি পন্থে বইয়া যাও, আরে বন্ধ মাঝে হইয়াছে দেখা, আমায় পরিচয় জানাও সুন্দরী। বলো। বেশ, আমার পরিচয় তোমায় দিতে পারি, কিন্তু পরিচয় দেওয়ার পর আমার রাস্তা ছেড়ে দেবে বলো? আচ্ছা বেশ, আগে পরিচয় তো দাও। বেশ, তবে শোনো। বলো। ওই না চম্প মহাদানি বালা, সে হইয়া আমার স্বামী হয়। তুমি বিবাহিত? চম্পলার মহাদানি বালা, সে হইয়া আমার স্বামী হয়। আরে বাবা, তাতে কি সমস্যা? বলা, আরে সে তো
স্বামী। আরে সে তো তোমার আপন মামা, আমি তোমার মামি রে বালা, আমি তোমার মামি। হে কি এখন কি হলো? লজ্জা পেয়ে মুখ লুকিয়ে চলে যাচ্ছ? লম্পট কোথাকার শয়তান নির্লজ্জ। কি বললে যে চম্পলার মহদানি সে হয় তোমার স্বামী? আরে সে যদি হয় আমার আপন মামা, তবে কি তুমি সত্যি সত্যি আমার মামি? হ্যাঁ, তাহলে এতক্ষণ পরে চিনতে পারলে? আচ্ছা, অজান্তে ভুল করে ফেলেছে। তুমি তোমার এই আদরের ছোট্ট ভাগ্নেকে ক্ষমা করে দাও, আমি চলে যাচ্ছি। কেমন? তাই বুঝি? মামি, তুমি তোমার আদরের ছোট্ট ভাগ্নেকে ক্ষমা করে দাও, আমি চলে যাচ্ছি। কেমন? না, আমি যে তুমি এইভাবে ক্ষমা করবো না। আরে বাবা, এইভাবে যদি ক্ষমা না হয় তুমি কি করলে ক্ষমা করবে? ও বাবা, ভুল করতে শিখেছিস আর কিভাবে ক্ষমা চাইতে হয় সেটাও জানিস না? দেখো মামি, আমি ছোট থেকে বড় হয়েছি বড়ই আদরে, তাই তো ভুল করলেও কারো কাছে কোনোদিন আমি মাথা নত করি। তাই বুঝি? আর আজ যখন তোমার কাছে ভুল করেছে, ক্ষমা যদি আমায় চাইতে হয়, তুমি আমায় শিখিয়ে দাও, যেভাবে শিখে দেবো সেভাবে ক্ষমা চাইবো। বেশ, তবে শোনো, বলো। তুমি যদি আবার পা ছুঁয়ে বলো যে মামি মা আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও, তবে আমি তোমায় ক্ষমা করতে পারি। কি বললে? তোমার পাঁচ আমায় ক্ষমা চাইতে হবে, তাহলে আমায় ক্ষমা করে দেবে, তাই না? হ্যাঁ। বাহ, কি আর করার, বলে যখন করে ফেলেছি ক্ষমা তো চাইতেই হবে, তাহলে যে মামি যেতে দেবে না। বেশ, অবশ্যই চাইবো ক্ষমা, কিন্তু মামি হ্যাঁ তোরে দূরে থাকলে কি আর কোনো দূরে বাঁচে ক্ষমা চাওয়া যায়? তুমি আমার কাছে এসো, আমি সুন্দরভাবে ক্ষমা চাই। কাছে যেতে হবে? আর বাবা, কাছে না আসলে কিভাবে ক্ষমা চাইবো বলো? বেশ, ক্ষমা চাই যখন চাইবে, কাছে যেতে অসুবিধা কিসের? আমি কাছে আসছি, তুমি চট করে ক্ষমা চেয়ে নাও। বেশ, এসো। নাও। আরে বাবা, আরেকটু কাছে এসো। আরো? হ্যাঁ মামি, 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 মামি গো, আরে মামি গো, হারিলে আমার দোষ কিছু নাই। আরে মামি গো, হারিলে আমার দোষ কিছু নাই। রাধা কৃষ্ণের কি সম্পর্ক, শাস্ত্রে কোথায়? হ্যাঁ মামি। আরে মামি গো, হরিলে আমার দোষ কিছু নাই। রাধা কৃষ্ণের কি সম্পর্ক, শাস্ত্রে কোথায়? মামি গো, হরিলে আমার দোষ কিছু নাই। আরে রাধা কৃষ্ণের কি সম্পর্ক, একবার শাস্ত্রে দেখো তাই বলো। তুমি জানো না, রাধা কৃষ্ণ রে বালা দেবতার মিলন হয় রে। আচ্ছা, রাধা কৃষ্ণ রে বালা দেবতার মিলন হয় রে। দেবতার সঙ্গে মানুষের তুলনা দিচ্ছ কি কারণ হয় রে? তাই বুঝি? রাধা কৃষ্ণ রে বালা দেবতার মিলন, দেবতার সঙ্গে মানুষের তুলনা দিচ্ছ কি কারণ? রাধা কৃষ্ণ রে বালা দেবতার মিলন, আজ দেবতার সঙ্গে মানুষের তুলনা তুমি দিচ্ছ কি কারণ বালা? আচ্ছা মামি, কে কোথায় কখন কিভাবে বলেছে যে মানব হয়ে দেবতার মতো কর্ম করা যায় না? বালা। আর তাছাড়া যদি তারা দেবতা হয়ে এমন কর্ম করতে পারে, আমরা মানব হয়ে কেন পারবো না? আমি গো, আজ সুখে যদি ও সুন্দরী না করো বিরতি, হাই রে সুখে যদি ও সুন্দরী না করো বিরতি, হাই বালা, তবে জোর করে ভাঙিব তোমার কাঠের কলসি। সুখে যদিও সুন্দরী না করো বিরতি,
একটি বছর হাসি মুখের কাছে ধরা দাও। আমি কথা দিচ্ছি তোমার কাছে ছেড়ে এসো, এসো সুন্দরী এসো। তোরা কোথায় সখী? সখী সকলে পালিয়ে গেছে, এসো এসো হে এসো সুন্দরী এসো। বালা দাও বালা, আমার কলার সময় ফিরিয়ে দাও। অবশ্যই দেব, কিন্তু এর ভিতরে যা জল আছে তা আগে আমায় খেয়ে নিতে দাও, তারপর তোমার কলস তুমি নিয়ে যাও। বালার সামনেই তো সরোবর। পূর্বেই বলেছি চাই না সে সরোবরের জল। বাহ, যেমন তুমি অপূর্ব সুন্দর তেমনি অপূর্ব স্বাদ এই কলসার জলে। বেশ, এবার দিয়ে দাও। অবশ্যই, কাছে এসে কলস নিয়ে যাও। দাও। ধরো ধরো ধরো, আরে বাবা ধরো না, ধরো ধরো ধরো। সুন্দরী আজ সুখ যদি ও সুন্দরী না দাও মধুদান হায় পালা। সুখ যদি ও সুন্দরী না দাও মধুদান হায় রে। তোমার জল করিয়া আজি তোমায় করবে অপমান। আজ সুখ যদি ও সুন্দরী না দাও মধুদান, জল করিয়া আজি তোমায় করবে অপমান। আজ সুখ খেজুর সুন্দরী না দাও মধুদান, তবে জোর করে আজি তোমায় করবে অপমান। সুন্দর না একটি বার হাসি মুখে কাছে দাও। এসো না, এসো এসো সুন্দরী। চিৎকার করে করে লাভ নেই, সকলে এসো এসো কাছে ধরে নাও। এসো 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 সুন্দর এসো এসো সুন্দর। বালা, তুমি আজ আমার একই সর্বনাশ করলে বালা। ওই না মোরে কি করিলে বালা রে, এ কি করিলে হায় হায় রে। মোরে কি করিলে বালা রে, এ কি করিলে হায় হায় রে। আর কান্দিয়া বলিব কথা তোর বাপ মায়ের ঠাই মোরে কি করিলে বালা রে, এ কি করিলে হায়। আর কান্দিয়া বলিব কথা তোর বাপ মায়ের ঠাই। মোরে কি করিলে বালারে, কি করিলে হায়। আর কান্দিয়া বলিব কথা তোর ওই বাপু মায়ের ঠাই বালা। আচ্ছা, সমস্ত কথা তুমি আমার বাবা মায়ের কাছে বলবে, তবে যাও যত শীঘ্র সম্ভব এই কথা তুমি আমার পিতা মাতার কারণে পৌঁছে দিয়ে এসো। বালা। সুন্দরী, আমি বলি ওই সুন্দরী বদনের তাপে আর এই কথা বলো যদি তুমি আমার বাবা মায়ের কাছে, তবে শুভ কাজের শীঘ্রই হবে। বাবা মা বিবাহ দেবে শেষে সুন্দর আসে কেমন।
কথা লুকিয়ে রাখলে হবে না, এই কথা আবার ননদিকে জানাতে হবে। আমি আর বিলম্ব করবো না, এক্ষুনি ছুটে যাবো ননদ দিদির কাছে।